হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত। তো আবারও আমি চলে আসলাম অনেক দিন পরে। অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে আমি এক জায়গাতে এসেছি, তো ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমার বর আমার শ্বশুরমশাই, তারপরে আমার হলো জ্যাঠা শ্বশুররা সবাই ওখানেই বড় হয়েছে। তো আমি ওই জায়গাতেই যাচ্ছি। আমি এর আগে তো কোনো দিন আসিনি, এমনি বেথুয়া, এই জায়গাটার নাম বেথুয়া। তো বেথুয়াতেই কোনো দিন আসিনি, যেহেতু আমার জেঠি শাশুড়ি মারা গেছে তার কারণে এসেছি। তো সেই জায়গায় যাচ্ছি। তো আমি ভাবলাম যে এই জায়গায় তো আর কোনো দিন আমাদের আসা হবে না, যাচ্ছি। সেই জায়গাটা বিক্রি করে দিয়েছে, সেখানে যারা কিনেছে তারা হলো বাস করছে। এবার সেই সব জায়গায় তারা যাওয়া হবে না। তো ভাবলাম যে চলো দেখে আসি। এত দূর যখন এসেছি, তাহলে আমার শ্বশুররা যেখানে বড় হয়েছে, আমার বরমশাই যেখানে ছোটোবেলাটা কেটেছে যেখানে, চলো একবার দেখে আসি। হয়তো বাড়িটার আমাদের নেই, কিন্তু অন্যজনেরা কিনেছে, তাতে কি হয়েছে, সেই ভিটা মাটিটা তো আছে যেখানে ওরা থাকতো। তো তার জন্যই ভাবলাম যে আসি। আর যখন যাচ্ছি তাহলে ভিডিওটা করি, কারণ পরে ভিডিওটা দেখলেও আমি দেখতে পারবো ফোনে থাকলেও। তো তার জন্য আমি আরও ভিডিওটা করলাম। তো এই একটা স্মৃতি হয়ে থাকবে। আর তোমরাও দেখো আমার শ্বশুরের ভিটামাটি। তো চলো এখন আমরা যাচ্ছি সবাই মিলে। ওইদিকে শ্যামলী আছে, রমাদি আছে, তারপরে মিষ্টি আছে, সায়ন আছে, ওইদিকে দাদা আছে, তারপর আমার বরমশাই আছে, আমি আছি। আর হলো ওইদিকে দেখো এত মেঘ করেছে, কি বলবো তোমাদেরকে। আর এখনকার মেঘ তো এই একটু বৃষ্টি হচ্ছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো এই দেখো অবশেষে চলে আসলাম। এইখানেই থাকতো, আর এই যে এই বাড়িটাতেই থাকতো আমার শ্বশুরমশাই, জ্যাঠা শ্বশুররা সবাই এই বাড়িতেই থাকতো। তো এই বাড়িতে একটা স্মৃতি আছে। তো চলো, এই যে সামনে এই নারকেল গাছটা দেখছো, এই নারকেল গাছটা আমার শ্বশুরমশাই লাগিয়েছে, এই নারকেল গাছটা। হ্যাঁ, তো এই নারকেল গাছটা একটা স্মৃতি আছে। আর ওই দিকে একটা বাথরুম আছে। আমার বরমশাই বলছে যে ওই দিকের বাথরুমে আমরা পটি করতাম। ওই দেখো একটা ভাঙাচোরা বাথরুম দেখতে পাচ্ছ। তো যাই হোক, বাথরুমটাও তুলে তোমাদেরকে দেখালাম। তো আমার বরমশাই এখানে এসে অনেক খুশি, আর আমাকে নিয়ে এসে আরও অনেক খুশি। ও অনেক দিন বলছিল যে যদি কোনো দিন বেথুয়াতে যাই, তাহলে আমার তোমার শ্বশুরমশাইয়ের ভিটামাটি তোমাকে দেখাবো। তো এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি। এই যে আমরা এখন যাচ্ছি সবাই মিলে বাড়ি। আর প্রচণ্ড মেঘ করেছে, একবার ভাবছি একটু দাঁড়িয়ে যায়, আবার ভাবছি যে না থাক, অনেকটা রাস্তা। আর এদিকে দেখো এই গাছগুলো কত ফুল ফুটেছে, কেউ মনে হয় তোলে না ফুলগুলো, আর আমরা পাই না। তো এদিকে ওখান থেকে চলে এসেছি আমার পিসি শাশুড়ির বাড়ি। তো এটা হলো আমার পিসি শাশুড়ির বাড়ি। তো এরপরে আমি আর ভিডিও করিনি। ওইদিকে দেখো, আর এদিকে সবাই বসে আছে বাইরে। আর একটা জিনিস তোমরা দেখবে, তো চলো তোমাদেরকে দেখাই। আমার মেয়ে তো দেখে খুব খুশি। এই দেখো বাচ্চা আছে, কিন্তু নিচে ছোট ছোট বাচ্চা পেরেছে। তো কি কিউট লাগছিল বাচ্চাগুলো, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।